Hare Ram, Hare Krishna 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 Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram, Hare Krishna 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 Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare Krishna 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 Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Ram. Bolo Hare Krishna Krishna Hare Hare, Hare Ram, Ram Ram Hare Hare. Jaya Guru Deva, Jaya Guru Deva. Krishna Pradaya Krishna Prestaya Bhutale Srimati Bhakti Vedanta Swami Niti Namane. Namaste Saraswati Deve Gauravani Bhattarine Nirvishesha Sanyavadi Paschatya Desatarine. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Srivasadi Gaura Bhakta Vrinda. Krishna Krishna Hare Hare, Hare Rama 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 Hare Hare. Hare Haraya Namah Krishna Jadavaya Namah Hare Gopala Govinda Ram Srimad Sadam. Hare Oti Vatsala Bangulang Ayate Yadam
Yatchipataman Vande Sri Gurundinatharinam Paramanandamadavam Sri Chaitanya Islam Hare Om Tat Sat Haribol. একজন অসুস্থ হয়েছে তাই মানবঘণ্টা বলবেন। হরে কৃষ্ণ। গুরু মহারাজের একজন প্রিয় শিষ্য অর্জুনেশ্বর দাস প্রভু বাংলাদেশ থেকে পরিক্রমা জানিয়ে এসেছিলেন। উনি অনেক অসুস্থ পড়েছেন, তাই গুরু মহারাজ চাইছেন সব ভক্তরা ওনার জন্য একবার হরে কৃষ্ণ মহামন্ত্র বলে প্রার্থনা করতে, ওনার স্বাস্থ্য ভালো হওয়ার জন্য। দয়া করে সবাই, ওনার নাম হচ্ছে অর্জুনেশ্বর দাস, বাংলাদেশ থেকে গুরুমার শিষ্য। তাই একবার সবাই উচ্চস্বরে হরিনাম সংগীত হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন, ওনার জন্য প্রার্থনা করবেন দয়া করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে আপনাদের প্রার্থনার জন্য ভগবান আমাকে কৃপা করলেন এবং আমি আসতে পেরেছি। এইভাবে আপনাদের প্রার্থনার জন্য ভগবান আমাকে আবার এই জীবনে রক্ষা করলেন এবং আমি এখানে আসতে পেরেছি। আমি খুব খুশি যে আপনার সকলে নবদ্বীপ ধাম পরিক্রমা অংশগ্রহণ করছেন। আমি খুব খুশি যে আপনারা সকলে নবদ্বীপ ধাম পরিক্রমায় অংশগ্রহণ করেছেন এবং এখানে থেকে যে অনেক স্বামী স্ত্রী একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করছেন, এটা শাস্ত্র বলে সহধর্মণি। এইভাবে যে একসঙ্গে ধর্ম করছে তাতে খুব মঙ্গল হয়। এইভাবে আপনারা স্বামী স্ত্রী একসাথে নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, এদেরকে বলে সহধর্মিণী। শাস্ত্রে বলে এই পরিক্রমায় অনেক বেশি ফল লাভ হয়। এই পবিত্র ধাম ভগবান যেখানে কুন্তা গোলক থেকে নেমে আসেন, এই স্থান পবিত্র এবং শুদ্ধ। এই ধাম হচ্ছে পবিত্র ধাম, ভগবান গোলক বৈকুণ্ঠ ধাম থেকে আসেন, সেই জন্য এই ধাম হচ্ছে পবিত্র এবং শুদ্ধ। এবং এইভাবে করা বিপুল আশীর্বাদ পাওয়া যায়। এইভাবে পরিক্রমা করার ফলে বিপুল আশীর্বাদ পাওয়া যায়। আর শাস্ত্র বলে আর ভক্তি পদক্ষেপে একটা আশ্রমের যজ্ঞ থেকে অনেক বড়। শাস্ত্রে বলা হয় এক পদক্ষেপ অশ্বমেধ থেকে অনেক বেশি ফল। আপনার কত পদক্ষেপ করলেন নবদ্বীপ ধামে? আপনারা কত পদক্ষেপ করলেন নবদ্বীপ ধামে আমাকে পরিক্রমায়? হিসাব দাও, নবদ্বীপ ধাম কৈফিয়ত দাও। কৈফিয়ত দাও। হাজার হাজার হইল, হাজার হাজার পদক্ষেপ হইল। এইভাবে আপনার কত কৃষ্ণের কৃপা পেয়েছেন। এইভাবে আপনারা কত কৃষ্ণের কৃপা পেয়েছেন। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারতভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করে পর উপকার। চৈতন্য মহাপ্রভু বললেন, ভারতবর্ষে জন্ম হইল যার জন্ম সার্থক করে করো পর উপকার। এইভাবে তখন ভারত ছিল, বাংলাদেশ, ভারত, পাকিস্তান সব একই ভারতবর্ষ ছিল। এইভাবে ভারত তখন ছিল, বাংলাদেশ, পাকিস্তান সব একসাথে ছিল। এবং এইভাবে জন্মগ্রহণ করা
এই ধামে এসে জীবন সার্থক করা সহজ হয়। এই ধামে এসে জীবন সার্থক করা খুব সহজ হয়। অনেক ভগবানের মহিমা, অনেক ধর্ম শিক্ষা পাওয়া যায়, অনেক ভগবানের মহিমা এবং অনেক শিক্ষা এখানে পাওয়া যায়। এবং এইভাবে কৃষ্ণ নাম করা জপ কীর্তন অনেক সফল। এইভাবে কৃষ্ণ নাম করা জপ কীর্তন অনেক সফল হয়। এখন কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন। কৃষ্ণ এবং কৃষ্ণের নাম অভিন্ন। আমার যে একটা ভৌতিক জগৎ জিনিস বারবার বলে, কিন্তু আমার সেই জিনিস হয় না। একটা ভৌতিক জড়জগতে আমরা যে কোনো জিনিস যদি আমরা বারবার সেটা বলি, কিন্তু সেই জিনিস পাওয়া যায় না। আমরা যদি বলে জল 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 জল, আমার কিন্তু পিপাসা মিটবে না। আমরা সবসময় যদি বলি জল জল জল, তাহলে সেই জলের পিপাসা মিটবে না। কিন্তু আমার কৃষ্ণ কৃষ্ণ গৌর গৌর গৌরাঙ্গ 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 নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ গৌরাঙ্গ নিত্যানন্দ এই বলে আমার কত শাসন হয়। আমরা যদি কৃষ্ণ কৃষ্ণ বা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি, তাহলে আমরা কত শান্তি লাভ করি। এবং এইভাবে কৃষ্ণ প্রেম সহজে পাওয়া যায়। এবং এইভাবে কৃষ্ণ প্রেম সহজেই পাওয়া যায়। নবদ্বীপ ধামে যে ধর্ম হয় এটা 1000 গুণ বেশি হয়। নবদ্বীপ ধামের যদি কোনো সেবা করা হয়, তার 1000 গুণ বেশি ফল লাভ হয়। আপনার এই হরিনাম কৃষ্ণের মহিমা শ্রবণ করলেন, তাহলে এই 1000 গুণ যোগ করে আপনার কত সফল হল। তাই আপনারা এই হরিনাম এবং কৃষ্ণ নাম করলেন, তার 1000 গুণ যদি যোগ করেন, তার কত ফল আপনাদের হলো। এখন সনাতন গোস্বামী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। সনাতন গোস্বামী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তিনি চৈতন্য মহাপ্রভুর কাছে গেলেন। তখন তিনি বলেন, লোক বলে আমাকে পণ্ডিত বুদ্ধিমান, যে লোক বলে আমাকে পণ্ডিত, আমি নাকি বুদ্ধিমান, কিন্তু আমি মূর্খ, কিন্তু আমি মূর্খ। আমি জানি না আমি কে। আমি জানি না যে আমি কে। আপনি বলুন আমি কে। আপনি বলেন আমি কে। আর চৈতন্যদেব বলেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। চৈতন্যদেব বললেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণের দাস। এই কৃষ্ণের সেবা করা আমাদের জীবনের চরম লক্ষ্য। কৃষ্ণের সেবা করা আমাদের জীবনের চরম লক্ষ্য। এই যদি আমরা সব কিছু কৃষ্ণের সেবা মূলে করে, তাতে আমার জীবনে শেষ জীবন হয়ে যাবে। যদি আমাদের জীবনের সব কিছু কৃষ্ণের সেবাকে মূল করে করি, তাহলে আমাদের জীবন শেষে সার্থক হবে। এইভাবে যদি স্বামী স্ত্রী তার স্বামীকে সেবা করলেন, যে আমার স্বামী বৈষ্ণব, তাই আমি ওনাকে সেবা করে কৃষ্ণ সন্তুষ্ট হবে। এইভাবে স্বামী স্ত্রী স্বামীর সেবা করলেন, যে আমার স্বামী হচ্ছেন বৈষ্ণব, এইভাবে যদি সেবা করা হয়, তাহলে কৃষ্ণ তার উপরে সন্তুষ্ট হবেন। এবং স্বামী যদি স্ত্রীকে রক্ষা করেন, ধর্ম শেখায়, সে বলে বৈষ্ণবী, আমি এইভাবে সেবা করলে, এইভাবে রক্ষা করলে, শিক্ষা দিয়া খ্রিস্ট খুশি হবেন। এইভাবে স্বামী স্ত্রীকে তাকে ধর্ম শেখাবে এবং তাকে সাহায্য করবে যে ইনি হচ্ছেন বৈষ্ণবী, তাহলে কৃষ্ণ এতে খুশি হবেন।
এবং আপনারা যার সন্তান হয় এটা চেষ্টা করবেন যাতে তারা ভক্ত হন, সন্তান যাতে ভক্ত হয়। কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে সন্তান যাতে ভক্ত হন। এইভাবে আমার আত্মীয় সন্তান সকলকে বন্ধুবান প্রতিবেশী সব যাতে নাম হাতে অংশগ্রহণ করতে পারে, যাতে হরিনাম করতে পারে। আমাদের বন্ধু বান্ধব সন্তান আত্মীয় স্বজন সবাই যদি ভগবানের নাম করেন এবং তাদের ভগবানের আশীর্বাদ পান, তাদের আমাদের লক্ষ্য রাখতে হবে। আমার একটা বৈষ্ণব একটা কাজীকে বলেন, একজন বৈষ্ণব একজন কাজীকে বললেন, আপনি কাজীজি আপনি খুব ধর্মবিদ, কাজীজি আপনি খুব ধর্মবিদ, আপনার ধনী লোক, আপনি অনেক ধনী লোক, শিক্ষিত লোক, শিক্ষিত লোক, দেখতে সুন্দর, ও দেখতে অনেক সুন্দর, সব দিকে আপনার রাজনৈতিক অনেক শক্তি আছে, সব দিক দিয়ে রাজনৈতিক আপনার অনেক শক্তি আছে, আপনার কত ভালো ভালো গুণ আছে, আপনার কত ভালো ভালো গুণ আছে, আমার একটা প্রার্থনা আছে, কিন্তু আমার একটা প্রার্থনা আছে, বলতে পারি? বলতে পারি? হ্যাঁ বলুন। তখন উনি বললেন, হ্যাঁ বলুন। সব কিছু ভুলে যান, সব কিছু ভুলে যান, হরে কৃষ্ণ নাম করো, হরে কৃষ্ণ নাম করো। এইসব মৃত্যুর জন্য চেষ্টা করবেন। হরে নাম হরে কৃষ্ণ বলে এটা কবে শেষ হবে না। এই সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু হরে কৃষ্ণ নাম বললে এটা কখনো শেষ হবে না। আর হাজি বলেন আমি কালকে হরে কৃষ্ণ বলবো, তখন কাজী বললেন আমি কালকে হরে কৃষ্ণ বলবো। আর বৈষ্ণব নাচতে শুরু হরিব হরিব, আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বলেছেন, এখন বন্ধ হবে না, গ্রহণ ধরুন, আপনার মুখ থেকে হরে কৃষ্ণ বেরোচ্ছে। তখন বৈষ্ণব খুব আনন্দ করে নাচতে লেগেছে যে আপনার মুখ থেকে একবার হরে কৃষ্ণ নাম বেরিয়েছেন, এখন থামবে না, বলুন, বলতে থাকুন, এখন আর এই নাম থামবে না, হরে বলুন, বলতে বল। থাকুন। হরে বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হরে হরে। এগুলো থেকে নেমে আসে আমরা তাদের উদাহরণের দ্বারা আমরা শিক্ষা দিলেন। গোলক থেকে নেমে এসে তাদের আচরণ দ্বারা আমাদেরকে শিক্ষা দিলেন। আমরা অপর ব্যক্তিকে কোনো গান করতে পারি, আমরা অপর ব্যক্তিকে গুণগান করতে পারি, কিন্তু এই সেটা ভালো গুণ থাকে, এই জীবনের শেষে এইগুলো শেষ হবে। যতই ভালো গুণ থাকুক এই জীবনের শেষে সব কিছু শেষ হবে, কিন্তু হরে কৃষ্ণ যত করি, কৃষ্ণের সেবা যত করে, এটা কবে শেষ হবে না। হরে কৃষ্ণ যত করি এবং কৃষ্ণ সেবা যত করি এটা কখনো শেষ হবে না, জন্ম জন্মান্তরে থাকবে। আমরা জন্ম জন্মান্তরে এটা থাকবে। আমরা কি বলে আমরা পুঁজি হয়ে থাকলো, আপনাদের পুঁজি হয়ে থাকবে এটা। তাই আমরা আশা করছি সবাই এইভাবে কৃষ্ণ নাম যাতে সবাই করতে পারে, এই করলে তাদের জীবন ধন্য হবে। আমরা আশা করছি যে যাতে সবাই এই কৃষ্ণ নাম করতে পারে এবং এই কৃষ্ণ নাম করলে আপনাদের জীবন ধন্য হবে। এইভাবে কৃষ্ণ বলেন ওনার জন্ম কর্ম দিব্যম, এইভাবে কৃষ্ণ বললেন ওনার জন্ম কর্ম দিব্যম, এবং যে জানে তার পুনর জন্ম হবে না। এটা যে জানে তার আর কখনো জন্ম হবে না। তো আমরা কিভাবে বুঝব যে কৃষ্ণ জন্ম কর্ম দিব্য? এটা আমরা কিভাবে বুঝবো যে কৃষ্ণের জন্ম কর্ম দিব্য? ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত এগুলো পড়লে বুঝা যায়। ভাগবত গীতা, শ্রীমদ্ ভাগবত, চৈতন্য চরিতামৃত এই গ্রন্থগুলো পড়লে আমরা বুঝতে পারবো। আপনার বলুন, আপনার পড়ুন, আপনার কৃষ্ণের প্রচার করুন,
তাতে আপনার জীবনের ধন্য হবে। আপনারা বলুন কৃষ্ণ নাম এবং আপনারা পড়ুন এবং কৃষ্ণ নাম প্রচার করুন, তাহলে আপনাদের জীবন ধন্য হবে। চৈতন্যদেব আজ্ঞা দিলেন, চৈতন্যদেব আজ্ঞা দিলেন, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ নাম আমার কীর্তন জপ করে, কৃষ্ণ নাম কীর্তন জপ করি, কৃষ্ণ ভজ আমরা কৃষ্ণ সেবা করে, কৃষ্ণ পূজা করে, কৃষ্ণ ভজ কৃষ্ণের সেবা করি, কৃষ্ণের পূজা করি, কর কৃষ্ণ শিক্ষা। আর করো কৃষ্ণ শিক্ষা। ভগবদ গীতা কৃষ্ণের নিজের মুখ থেকে বেরোচ্ছে, ভাগবত গীতা যেটা কৃষ্ণের মুখ থেকে বেরিয়েছে, আর শ্রীমদ ভাগবতম হচ্ছে কৃষ্ণের মহিমা। আর শ্রীমদ ভাগবত হচ্ছে কৃষ্ণের মহিমা। সুখদেব গোস্বামী এবং সুত গোস্বামী মুখ থেকে, সুখদেব গোস্বামী বা সুত গোস্বামীর মুখ থেকে লিখিত হলো ব্যাসদেব। এবং লিখিত হলো ব্যাসদেবের দ্বারা। এইভাবে গীতা ভাগবত পড়লে এইভাবে গীতা ভাগবত পড়লে এ হচ্ছে কৃষ্ণ শিক্ষা। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের শিক্ষা। এবং এই অনুসারে যেসব বই আছে এটা পড়লে, এই অনুসারে যেসব বই আছে এটা পড়লে এটা কৃষ্ণের শিক্ষা। এটা হচ্ছে বিশেষ কৃষ্ণের শিক্ষা। এই শিক্ষা করে এই শিক্ষা করে কিভাবে থাকবে, মনে থাকবে কি করে, কিভাবে মনে থাকবে, কিভাবে মনে থাকবে, বললেই মনে থাকবে। বললে অপরকে বললে এটা মনে আমি থাকবে। যদি ব্যবহার না করে বুঝে যাবে, আমি যদি ব্যবহার না করি ওটা ভুলে যাবে। কিন্তু যদি এই হরিনাম এই কৃষ্ণের শিক্ষা যদি অপর ব্যক্তিকে বলুন, আপনার নিজের মনে থাকবে। এই হরিনাম এবং কৃষ্ণের শিক্ষা যদি অপর ব্যক্তিকে বলা হয় তাহলে এটা আপনার মনে থাকবে। যেটা পড়েন সঙ্গে সঙ্গে সেই দিন ব্যবহার করেন, গীতা পড়লেন এবং সঙ্গে সঙ্গে সেই দিন সেটা ব্যবহার করলেন। এবং এইভাবে মনে থাকবে, সরল হবে, এইভাবে মনে থাকবে সরল হবে এবং শুরু হবে। শক্তি। এইভাবে স্মরণ শক্তি আরো বাড়বে। তো আমরা আশা করি এই নবদ্বীপ ধাম মায়াপুর চন্দ্রদয় মন্দির আসার আপনার ভালো লেগেছে। আমরা আশা করি এই নবদ্বীপ ধাম মায়াপুর চন্দ্রোদয় মন্দির আপনাদের সকলকে খুব ভালো লেগেছে। নামহাটা গীতা করছে সেসব ভক্ত এসছে, নামহট্ট এবং গীতা কোর্সে যেসব ভক্তরা এসেছেন ভারতবর্ষ থেকে, বাংলাদেশ থেকে, ভারতবর্ষের বিভিন্ন দেশ থেকে এবং বাংলাদেশ থেকে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাই। অভিনন্দন জানাই। এবং আমরা কেউ কেউ হয়তো ফিরে যাবেন দেশে, আপনারা আবার কেউ কেউ হয়তো ফিরে যাবেন আপনাদের দেশে, ফিরে যাবেন বাড়িতে। ফিরে যাবেন বাড়িতে। আশা করে আপনি যেভাবে আসছেন তা থেকে কিছুটা নিয়ে যাবেন সঙ্গে। আমি আশা করি আপনারা যেভাবে এসেছেন কিছুটা আপনার এখান থেকে সেটা নিয়ে যাবেন। অভিজ্ঞতা, আনন্দ, অভিজ্ঞতা এবং আনন্দ এটা আপনাদের সঙ্গে করে নিয়ে যাবেন। যারা থাকবেন পূর্ণিমা অবধি, কেউ থাকবেন গৌর পূর্ণিমা অবধি, যে দীক্ষা নেবে, কেউ আবার দীক্ষা নেবেন। আমরা আপনাকে সকলে অভিনন্দন জানাই। আপনাদের সকলকে অভিনন্দন জানাই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকেন। আমি বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর ভবিষ্যৎবাণী দিয়েছে, আমি বলছিলাম যে ভক্তিবিনোদ ঠাকুর একটা ভবিষ্যৎবাণী দিয়েছেন যে আর্য ভাষা অর্থাৎ যে ভারতীয় আর বিদেশি যে ভক্ত সবাই সচ্চিদানন্দ চাই, সচ্চিদানন্দ বলে
আলিঙ্গন করবে। আর্য ভ্রাতা অর্থাৎ ভারতীয় ভক্ত এবং বিদেশি ভক্ত তারা একে অপরকে আলিঙ্গন করে জয় সচিনন্দন বলবে। আশা করি আপনারা আলিঙ্গন করলেন। আশা করি আপনারা আলিঙ্গন করলেন। আমরা এইভাবে প্রবাদ সাহায্যের যে মনোবিষ্ট এটা আমরা চেষ্টা করছি তাদের মনোবিষ্ট করার জন্য। আশা করি পূর্ব আচার্যের যে মনোভীষ্ট এটা আমরা চেষ্টা করছি সেটা পূরণ করার জন্য। এখন চৈতন্যদেব বলছেন গোবিন্দ দ্বাদশী আজ থেকে 2 দিন 3 দিন 2 দিন পরে পরশুদিন চৈতন্যদেব বলছেন যে গোবিন্দ দ্বাদশী আজ থেকে 2 দিন পর অর্থাৎ পরশু দিন শান্তিপুরে শান্তিপুরে অদ্বৈত গোসাই আশ্রমে অদ্বৈত গোসাইয়ের আশ্রমে ওই তিথি ওই স্থানে প্রসাদ পায় ওই তিথি ওই স্থানে যে প্রসাদ পায় তার গোবিন্দ ভক্তি হয়। তার গোবিন্দ ভক্তি হয়। হরে হরে আপনাদের কাছে থাকেন তা আপনারা যাবেন। আপনারা যদি কাছে থাকেন তাহলে আপনারা যাবেন। আর একটা সুযোগ আছে আমার ঠিক আছে হরিচন্দ্র মহারাজ এবার ভক্তি নিত্যানন্দ স্বামী এই প্রতি বছর একটা বিজ্ঞান নেয়। ভক্তি নিত্যানন্দ মহারাজ এবং কবিচন্দ্র মহারাজ এরা দুজন প্রতি বছর এর অংশগ্রহণে একটা ভিক্ষা নেন এবং এইভাবে প্রসাদ শান্তিপুরে দেওয়া হয়। এইভাবে প্রসাদ শান্তিপুরে সকলকে দেওয়া হয়। আপনাদের আসতে পারেন বা না আসতে পারেন আপনার কিছু প্রসাদ দিয়ে নিশ্চয় গৌরাঙ্গের কৃপা পাওয়া যাবে। আপনারা আসতে পারেন বা না আসতে পারেন, যদি প্রসাদ বিতরণের জন্য আপনারা কিছু ভিক্ষা দেন গৌরাঙ্গের আশীর্বাদ পাবেন। আশা করি যে নাম থেকেই তাদের সাহায্য হবে। আশা করি নামহাট থেকে ওরা কিছু সাহায্য করবে। কেউ ধরে 1 পয়সা হোক 1 টাকা হোক 1 পয়সা হোক 1 অন্ন যা ইচ্ছা আপনারা দিতে পারেন। কি প্রশ্ন আছে? হ্যাঁ কিভাবে? হরে কৃষ্ণ। সদ্গুরু মহারাজ বললেন যে শান্তিপুরের ব্যাপারে, তো ব্যক্তিগতভাবে হোক বা নিজেদের যাত্রা, যেরকম ঢাকার ভক্তরা সবাই মিলে কালেকশন করে, ওই কালেকশনটা গুরু মহারাজের নামে শান্তিপুর উৎসবের গুরু মহারাজের নামে ওই ডোনেশনটা যাবে। তো এরপর বলুন, আমাদের 2 জন ভক্ত ওইখানে দাঁড়িয়ে আছে, যারা ওইদিকে বেরোবে তারা ভিক্ষা চাইবে শান্তিপুরের জন্য, ওখানে আছে। এখানেও 2টো ভক্ত আছে দাঁড়িয়ে, যদি দিতে চান ওখানে আছে। ওখানে 2 জন আছেন, এখানেও 2 জন আছেন। আবার কেউ যদি আসতে চান, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কবিচন্দ্র মহারাজ বলছে রাত হয়ে গেল, আমার খুব টায়ার্ড লাগছে, উনিও ছিলেন। ঠিক আছে, আর প্রশ্ন? হরে কৃষ্ণ গুরু মহারাজ। হরে কৃষ্ণ। অনেক বৈষ্ণবদের আচরণ অনেক সময় হৃদয়ে ক্রোধ হয়। এই অবস্থা থেকে কিভাবে উত্তীর্ণ হব? আপনার কন্যা ললিতা সেবিকা দেবী দাসী। অনেক বৈষ্ণবের আচরণে অনেক সময় আমার হৃদয়ে ক্রোধ হয়। বৈষ্ণবের আচরণে আমার হৃদয়ে ক্রোধ হয়, এই অবস্থা আমাকে কি করা উচিত? চৈতন্যদেব বলছিলেন ওই শ্রীশাস্ত্র
চৈতন্যদেব বলছিলেন শিক্ষাষ্টকম থেকে, তিনি বলেন যে Tanadavi Sunetana Aravi Sushana Amanena Manena Chaitanya Salahari. তিনোদপি শুনেছন তরোরপি সহিষ্ণুনা অমানিনা মানজন কীর্তনীয় সদাহরি। আমরা হয়তো বৈষ্ণব দেখি, আমরা হয়তো কোনো বৈষ্ণব দেখি, তাদের আচরণ ঠিক না হয়, তাদের আচরণ যদি ঠিক না হয় আমরা রাগ হয়, আমাদের রাগ হয়। তাদের রাগ হওয়া উচিত নয়। সেটা রাগ হওয়া উচিত নয়। যে বৈষ্ণব যদি ঠিক মতন আচরণ না করে, বৈষ্ণব যদি ঠিক মতো আচরণ না করে, তাহলে ভবিষ্যতে এটা মঙ্গল নয়। এটা ভবিষ্যতে সেটা মঙ্গল নয়। কিন্তু আমার রাগ করবো কেন? কিন্তু সেটা আমার রাগ হবে কেন? আমার দেখা উচিত তাহলে কি কি সদ্গুণ আছে। আমার দেখা উচিত তাদের কি কি সৎ গুণ আছে। যদি আমরা কিছু দায়িত্ব হয় বলার জন্য, যদি আমাদের কিছু দায়িত্ব হয় তাকে বলার জন্য, আমরা আগে তাহলে গুণ যদি বলা, তারপরে জিজ্ঞাসা হওয়া যাতে এইভাবে করে। আপনাকে আমি একটা উদাহরণ দেখে আলোচনা করতে চাই। কি করলেন, এটা কি আলোচনা করা উচিত আমার পক্ষে? তাদের কাছে ফার্স্টে গিয়ে তার গুণকীর্তন করা এবং তার সঙ্গে আলোচনা করা এবং তাকে জিজ্ঞাসা করা, আপনি যে এইসব করলেন এটা কি ঠিক হয়? এরকমভাবে আপনারা তাদের কাছে গিয়ে আলোচনা করতে পারেন। আমি কি আলোচনা করতে পারি? আমি কি এটা আমার জীবনে অনুশীলন করতে পারি? এটা কি ঠিক হবে? এটা কি আমার জন্য ঠিক হবে? এটা প্রশ্ন দেওয়া হয়। এটা ওনাকে প্রশ্ন দেওয়া হতে পারে। প্রশ্ন কোনো অপরাধ নেই। বৈষ্ণব কোনো অপরাধ নেয় না। আপনি এইভাবে করেন, আপনারা খুব খারাপ লোক। আপনি কি যদি বলেন ধমকি দেখিয়ে আপনি এইভাবে করলেন, এটা আমি খুব খারাপ লোক, আমি রাগ করছি, আমি অভিযোগ করছি, আমি এইভাবে আচরণ করেন, আপনি এইভাবে আচরণ করলেন, এই ঠিক? এটা কি ঠিক? এটা ঠিক হবে না। এটা ঠিক হবে না। সেই গুরু যদি হয়, সে গুরু যদি হয়, তার শিষ্য উপরে রাগ হতে পারে। তার শিষ্যর ওপরে তিনি রাগ করতে পারে। আমি দাদা যে বৈষ্ণব দেখছেন, আপনি কি তাদের গুরু? আপনি যে বৈষ্ণব দেখছেন সে কি আপনার গুরু? আপনি কি তাদের গুরু? আপনি কি তাদের গুরু? কি কি রাগ করবেন? কিন্তু কেন কি রাগ করবেন? প্রশ্ন দেন। কারণ বরং তার কাছে প্রশ্ন দিন যে এই আপনাকে খুব শ্রদ্ধা করে দেখি, আপনি জ্যেষ্ঠ বৈষ্ণব, আপনি এই যে কাজ করলেন, এটা আমাকে করা উচিত? আমি আপনাকে খুব শ্রদ্ধা করি, আমি খুব শ্রদ্ধা করি, আপনি যে কাজটা করলেন এটা কি আমার করা উচিত? আমি কি করতে পারি? এরকম প্রশ্ন দিতে পারেন। কিছু না বলে বা কিছু ভালো গুণ, আপনি যেটা ভালো বৈষ্ণব ভালো আচরণ করে সে আলোচনা করবেন। সেই খারাপ আপনি চিন্তা করেন এইভাবে আমি হব না, আমি করতে চাই না। যে বৈষ্ণব ভালো আচরণ করেন আপনি সেটা করতে পারেন, যেটা খারাপ সেটা আপনি করবেন না, আমি করব না এরকম আচরণ। কিন্তু সেই কৃষ্ণ সেবা করছে বলে কৃষ্ণ নিশ্চয় তাহলে কৃষ্ণের কাছে উনি একটা প্রিয়, কিন্তু উনি আচার ঠিক যদি না হয় আপনি সেটা অনুসরণ করবেন না। কৃষ্ণের সেবা করছেন বলে সেটা কৃষ্ণ তাকে কৃপা করবেন, কিন্তু উনি যে খারাপ আচরণ করছেন তার জন্য সেটা আমি বলবো না। যেমন হরিদাস ঠাকুর অনুভব হয় না, কেউ আচার খুব ভালো কিন্তু প্রচার নাই। হরিদাস সম্বন্ধে বলা হলো কেউ আচার ভালো করলো কিন্তু প্রচার করেন না।
কেউ প্রচার ভালো কিন্তু আচার ঠিক নয়। কেউ প্রচার ভালো করেন কিন্তু আচার ঠিক নয়। কিন্তু হরিদাস ঠাকুর আচার প্রচার দুটোই ভালো। কিন্তু হরিদাস ঠাকুর আচার প্রচার দুটোই ভালো। তো আপনারা এইভাবেই চেষ্টা করেন। আপনারা এইভাবে চেষ্টা করুন। এবং আপনি যদি আচার খুব ভালো কিন্তু প্রচার করে না। আপনার যদি আচার ভালো লাগে অনেকে প্রচার করে না। প্রচার খুব ভালো হয়, আচার ঠিক নয়। অনেক প্রচার ভালো হয় কিন্তু আচার ঠিক নয়। আমরা দুটোই ভালো চাই। আমরা দুটোই ভালো চাই, আচার এবং প্রচার। আচার এবং প্রচার। হরি বল। হরি এখন 10টা হয়ে গেল। এখন 10টা হয়ে গেল। এখন আমি এখানে সমাপ্ত করছি। আমি এখানে সমাপ্ত করছি। আমি দুঃখিত যে অন্য প্রশ্ন এসছে আমি এখন দিতে পারবো না। আমি দুঃখিত যে আরও প্রশ্ন এসেছে, আমি সে প্রশ্নের উত্তর দিতে পারবো না। সবাই বসে থাকবে, কেউ উঠবে না। গুরু মহারাজ না যাওয়া পর্যন্ত কেউ উঠবে না, বসে থাকুন। হরে কৃষ্ণ। যারা শান্তিপুর উৎসবের জন্য ডোনেশন দিতে চান, গুরু মহারাজ বললেন আমাদের ভক্তরা গেটে থাকবে, গেটের পাশে দাঁড়িয়ে থাকবে কাপড় নিয়ে নাকি, সেখানে আপনারা দান করবেন। দুই গেটের বাইরেই ভক্তরা দাঁড়িয়ে আছেন। মহারাজ বললেন আপনারা সেখানে শান্তিপুরে উৎসবের জন্য দান করতে পারেন। হরে কৃষ্ণ।